হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স মান্ত্রা। তো আজকে দেখ ক্লাস 11 বেঙ্গল মিডিয়াম, অবশ্যই WBCHSE বোর্ডের সেমিস্টার 2 এর তাপগতিবিদ্যা আমরা স্টার্ট করেছিলাম। ফার্স্ট পার্টে পড়েছি তাপগতিবিদ্যার বেসিক জিনিস, তারপর পার্ট 2 দেখেছি, পার্ট 3 দেখেছি। আজকে পার্ট 4 এ বেসিক্যালি পড়বো সমজনো প্রক্রিয়া কি, সেই সমজনো প্রক্রিয়া রিলেটেড কি কি কোশ্চেন হতে পারে, সেই সমজনো প্রক্রিয়া দ্বারা কৃতকার্য কত হয়, রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার বেসিক জিনিস, তা থেকে কি কি কোশ্চেন হতে পারে, তিনটে সম্পর্ক এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কৃতকার্য, এই জিনিস নিয়ে আজকের ক্লাস। তো আশা করছি তোরা ভালো আছিস, আমিও ভালো আছি। আবারও বলছি, যারা পার্ট 3, পার্ট 2, পার্ট 1 দেখিসনি তারা ইউটিউবে লেখ ফিজিক্স মান্ত্রা বাই সৌরেন স্যার, সেইখানে তাপগতিবিদ্যা ক্লাস 11 সেমিস্টার 2 বলে সার্চ কর, তোকে প্লে লিস্টে প্রত্যেকটা পার্ট চলে আসবে। পার্ট 3 দেখে তবে পার্ট 4 এ আয়। পার্ট 1, পার্ট 2, পার্ট 3 সব দেখে আসতে হবে, তবে তোর কনসেপ্ট পুরো ভালো হবে। এবং সেই রিলেটেড জিনিসই এইখানে আছে। যখনই পড়তে বসবি পেন খাতা নিয়ে বস, তাহলে তুই নোটস ডাউন করতে করতে পড়তে গেলে তোর মনে হবে যে আমি লাইভ ক্লাস করছি। সেই জন্যই লাইভ ক্লাস ভিডিও দেওয়ার উদ্দেশ্য। তো চল দেরি না করে আজকে দেখি আজকের ক্লাসে কি কি আছে। সমষ্ণ প্রক্রিয়া, ইংলিশে কি বলে? আইজোথার্মাল প্রসেস। কি? আইজোথার্মাল প্রসেস। আইজো মানে কি স্যার? সেম। আইজো মানে সেম। যেমন আইজোবারিক পড়েছিলুম, আইজোকোরিক পড়েছিলুম, সমচাপ, সম আয়তন। আইজোথার্মাল, থার্মাল মানে টেম্পারেচার, তাপমাত্রা, একই তাপমাত্রা থাকবে। সমষ্ণ প্রক্রিয়া কি? উষ্ণতা স্থির রেখে কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের চাপ ও আয়তনের যে পরিবর্তন হতে পারে তাকে বলবো, প্রক্রিয়াটাকে বলবো সমষ্ণ প্রক্রিয়া। হাই স্যার, এ তো বয়েল বয়েল গন্ধ, তাই বলেছিল নি বয়েল? বিজ্ঞানী বয়েল কি বলেছিলেন? উষ্ণতা এবং ভর স্থির থাকলে চাপ আয়তন, গ্যাসের আয়তন ও চাপ ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। সো বয়েলের সূত্র ইজ আ প্রসেস দ্যাট ইজ কল্ড আইজোথার্মাল প্রসেস, সমষ্ণ প্রক্রিয়া। তার মানে এই সমষ্ণ প্রক্রিয়ার মেন শর্ত হচ্ছে তাপমাত্রা স্থির, কিংবা এরকমও বলতে পারে একই থাকবে, বা এরকমও বলতে পারে অপরিবর্তিত থাকবে। অবশ্যই নির্দিষ্ট ভর মানে কি? ভরটা স্থির। নির্দিষ্টও বলতে পারিস তুই যে তাপমাত্রার কি থাকবে? ধ্রুবক। তার মানে সমষ্ণ প্রক্রিয়ার মেন শর্ত হচ্ছে টি ইজ ইকুয়াল টু ধ্রুবক, তাপমাত্রার কোনো আদান প্রদান হবে না। তাহলে সায়নদীপ আমি লিখতে পারবো ডিটি ইজ ইকুয়াল টু 0 বা ডেল্টা টি 0, বলতে পারবো না। পার্থক্যকে একে ডেরিভেটিভ, ধ্রুবকের ডেরিভেটিভ কি হয়? 0। তার মানে উষ্ণতার পার্থক্য হবে না, উষ্ণতার পার্থক্য হবে না। সেক্ষেত্রে বয়েল, আর এই প্রসেসটা অত্যন্ত মন্থর প্রক্রিয়া, অত্যন্ত মন্থর প্রক্রিয়া, খুব ধীরে ধীরে ঘটে, খুব ধীরে ধীরে ঘটে, ভেরি স্লো প্রসেস, অত্যন্ত ধীরে ধীরে ঘটে, মানে কয়েক বছরের পর বছর লেগে যেতে পারে, এরকম চলতেই আছে বান্টির সাবানের মতন, খুব স্লো। এখন তাহলে বয়েলের সূত্রানুযায়ী P is proportional to 1/v, যেখানে v হচ্ছে গ্যাসের আয়তন, p হচ্ছে গ্যাসের চাপ। অবশ্যই কি? অবশ্যই m ধ্রুবক, মানে নির্দিষ্ট ভরের আর নির্দিষ্ট তাপমাত্রায়। তাহলে এইখান থেকে আমি বলতে পারতুম PV সমান ধ্রুবক, তাই তো গো স্যার? তার মানে সমষ্ণ প্রক্রিয়া
পিভি সমান ধ্রুবক এই সমীকরণটাকে ফলো করে, অনুসরণ করে চলে। কাকে অনুসরণ করে? পিভি সমান ধ্রুবক। আচ্ছা স্যার, এই যে পিভি প্রক্রিয়াটাকে বলবো সমজ্ন প্রক্রিয়া। পরিবর্তন কাদের হচ্ছে? চাপ আর আয়তনে। চাপ বাড়ালে আয়তন কমে যাবে। আমি যদি কালকে পরীক্ষা বলি, এখন 4 জনের পেটে ব্যথা, 3 জনের জ্বর, কারো দাঁতে ব্যথা, আয়তন কমে যাবে না, পরের দিন এতজন পড়তে আসবে না। চাপ বাড়ালেই আয়তন কমে যাবে, আর চাপ কমালে আয়তন বেড়ে যাবে। কাদের পরিবর্তন হচ্ছে? চাপ আর আয়তনে। উষ্ণতা স্থির থাকলে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ আর আয়তনের যে পরিবর্তন, সেই পরিবর্তনটাকে বলবো সমজ্ন পরিবর্তন, আর প্রক্রিয়াটাকে কি বলবো? সমজ্ন প্রক্রিয়া। তার মানে স্যার, আমরা এবার বয়েলের সূত্র ক্লাস 10-এ পড়েছিলাম, পিভি সমান কি হয়? কার্য। আরে পি ইন্টু ডিভি কার্য পড়লি না? ডিভি ইজ আ টার্ম অফ ভলিউম, চেঞ্জ ইন ভলিউম ছিল তো। আয়তনের পরিবর্তন মানে কি? আয়তন মাইনাস আয়তন, তবে তো আয়তনের পরিবর্তন হবে। তার মানে কি? এইটা কি? কার্য। গ্যাসটা কাজ করে। তো স্যার, আমি যদি পিভি লেখচিত্র নিই, গ্যাসের চাপ ও আয়তন লেখচিত্র নিই, মনে করে এরকম একটা প্রসেস ঘটেছে, এরকম একটা প্রসেস ঘটেছে। তো স্যার, এইখান থেকে আমি অভিক্ষেপ নামাচ্ছি। মনে কর এটা এ, এইটা বি, এটা সি, এটা ডি। স্যার অবভিয়াসলি কিছু আয়তন ছিল, ইনিশিয়াল আয়তন ভিআই, ফাইনাল আয়তন ভিএফ। তাহলে স্যার চাপেরও তো পরিবর্তন হবে। চাপের পরিবর্তন মনে কর ওয়াই অক্ষতে পাবো, এটা চাপের পরিবর্তন নয়? হ্যাঁ স্যার, দিস ইজ পি আই, এই যে ভিআই পিআই, দিস ইজ পি এফ। তার মানে এইখান থেকে আমি বলতে পারবো পি আই ভি আই ইজ ইকুয়াল টু পি এফ ভি এফ, বলতে পারবো। এখন পড়বো আমরা সমজ্ন প্রক্রিয়ায় গ্যাস কত কার্য করে। যদি গ্যাসটা আয়তনে বৃদ্ধি পায়, ভাব গ্যাসটা এরকম ভাবে গেছে, তাহলে আয়তন বেড়েছে, সমজ্ন প্রসারণ বেড়েছে। আর যদি বি থেকে এর দিকে হতো, সমজ্ন সংকোচন। যদি আয়তন কমে তাহলে সংকোচন, আর যদি আয়তন বাড়ে প্রসারণ। ব্যাস এইটুকু, আর কিছু দরকার নেই। এবার তুই ভাব, আমি যদি এই অংশের ক্ষেত্রফলটা বার করি, পিভি মানে কি? চাপ আয়তন লেখচিত্রের ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলটা আমাকে কি দেবে? কার্য, গ্যাস কর্তৃক কার্য দিয়ে দেবে। তার মানে সমজ্ন প্রক্রিয়ায় কার্য হোক, যে কোনো প্রক্রিয়াতে কার্য মানে কি? ক্ষেত্রফলের কার্য, তাই নয়? এই ক্ষেত্রফল, এই অঞ্চলে যতটা ক্ষেত্রফল, এই অঞ্চলটার ক্ষেত্রফল বার করলেই কি পাবো? গ্যাস কর্তৃক কার্য। সেটা প্রসারণ হতে পারে, সংকোচন হতে পারে। বুঝতে পেরেছিস? এইটা হচ্ছে বেসিক ইন্ট্রোডাকশন ছিল সমজ্ন প্রক্রিয়া। কোশ্চেন কি দেয়? 2 মার্কসের কোশ্চেনের এইখানে 3খানা কোশ্চেন হতে পারে। এই যে আমি এইখানে একটা লিখেছি, সমজ্ন গ্রাফ লিখেছি তো একটা, আমি যদি আর একটা গ্রাফ নিই, মনে কর এইরকম আর একটা গ্রাফ, এরকম, দিস ইজ পিকিউ তো নেওয়া যাবে না, আর এস, এস কিছু আছে, আর কিছু আছে, আর সার্বজনীন গ্যাস ধ্রুবক নেওয়া যাবে না। এক্স ওয়াই নিয়ে, হ্যাঁ, এক্স ওয়াই, এইটা। এর মানে এইটা মনে কর T1 তাপমাত্রায় হয়েছে, আর এটা T2 তাপমাত্রায় হয়েছে। কি? এটা T1 তাপমাত্রায়, এটা T2 তাপমাত্রায়। Obviously T2 is greater than T1, T2 is greater than T1, সেই জন্য ও একটু উঁচুতে হয়েছে। মানে T2, এই দুটো আলাদা আলাদা প্রসেস, দুটো আলাদা। এটা একটা সমজ্ন প্রক্রিয়া, এটা একটা সমজ্ন প্রক্রিয়া, দুটো আলাদা। এইগুলোকে বলে সমজ্ন লেখচিত্র। কি বলে? সমজ্ন লেখচিত্র। তাকেই আমরা এখন থেকে বলতে শুরু করব সমজ্ন লেখচিত্রকেই লেখো বলে।
এগুলো কি? সমষ্ণ লেখ। যে যত দূরে থাকবে তার তত টেম্পারেচার বেশি। হয়েছে? এই দুটো যে সমষ্ণ লেখ এঁকেছি, এরা কই টাচ করে না তো কাউকে? টাচ করেছে? দুটি সমষ্ণ লেখ, দুটি সমষ্ণ লেখ, লেখ মানে এখানে লেখচিত্র, কখনোই পরস্পরকে ছেদ করে না, পরস্পরকে ছেদ করে না। কেন স্যার? কেন ছেদ করে না? যদি ছেদ করে একই বিন্দুতে দুটো টেম্পারেচার হয়ে যাবে না? যেটা হবে না। সমষ্ণ প্রক্রিয়াতেই বলে দিয়েছি উষ্ণতা কি থাকবে? স্থির বা ধ্রুবক। সম্ভব নয়। কারণ ছেদ বিন্দুতে দুটি ভিন্ন তাপমাত্রার প্রকাশ পায়, যা বাস্তবে অসম্ভব। ফার্স্ট কোয়েশ্চেন 2 মার্কসের এইটা। দুটি সমষ্ণ লেখ কেন পরস্পরকে ছেদ করে না? যদি ছেদ করে, ছেদ বিন্দুতে কি হয়ে যাবে? দুটো টেম্পারেচার। দ্যাট ইজ নট পসিবল ফর রিয়েলিস্টিক কেস বা রিয়েল কেসের জন্য এটা সম্ভবই নয়। দ্বিতীয় কোশ্চেন কি দেয়? আইসোথার্মাল প্রসেস বা সমষ্ণ প্রক্রিয়াকে অতিমন্থর প্রক্রিয়া বলা হয় কেন? 3 নম্বর কোশ্চেন, এই যে সমষ্ণ প্রক্রিয়া তুই তো চাইলেই পারবি নি, তার জন্য কিছু শর্ত আছে। সেই শর্তগুলো কি কি দেখ। সমষ্ণ প্রক্রিয়ায় সম্পাদিত কার্যের শর্ত। প্রথম শর্ত কি? সমষ্ণ পরিবর্তনের জন্য গ্যাসটিকে গ্যাস ও পরিপার্শ্বের মধ্যে তাপের আদান প্রদান দ্রুত হওয়া প্রয়োজন। স্যার নট তাপমাত্রা, কি বলেছে? তাপের আদান প্রদান। তাপের আদান যত দ্রুত হবে তাপমাত্রা তত আস্তে আস্তে বাড়তে থাকবে, তাই নয়? তাপমাত্রা কিন্তু বলে না, দেয়ার ইজ আ লট অফ ডিফারেন্স বিটুইন হিট অ্যান্ড টেম্পারেচার, দুটোর মধ্যে পার্থক্য আছে। এজন্য গ্যাসটিকে যদি তাপের আদান প্রদান করতে হয়, যে পাত্রটা নেব সেটা তাপের কুপরিবাহী রাখবো না সুপরিবাহী? কুপরিবাহী রাখলে তো তাপ যাতায়াত করতে পারবে না। সেজন্য গ্যাসটিকে একটি সুপরিবাহী পাত্রে রাখতে হয়। শুধু তাই নয়, যে মাধ্যমের সঙ্গে সে পরিপার্শ্বত মানে কি মাধ্যম, তার সঙ্গে যে হিট এক্সচেঞ্জ করবে, তাপ যে আদান প্রদান করবে, তাপ যাকে আদান প্রদান করবে তাকে তো বেশি বেশি তাপ নিতে হবে, তার তাপগ্রাহিতা কি রাখতে হবে? বেশি। এবং যথেষ্ট তাপগ্রাহিতা সম্পন্ন কোনো মাধ্যমে রাখা দরকার। দিস আর দ্য কন্ডিশন। না হলে সমষ্ণ প্রক্রিয়া সম্ভব নয়। যেমন বায়ু খুব ভালো মাধ্যম, তাপগ্রাহিতা বেশি, তাপ নিতেই পারে, এরকম ধরনের মাধ্যম নিতে হবে। দ্বিতীয় কন্ডিশন কি? গ্যাসের উষ্ণতা স্থির রাখার জন্য, উষ্ণতা স্থির রাখতে হবে সমস্ত প্রক্রিয়ায়। তাপ যে নিষ্কাশন বা সরবরাহ করবি তার জন্য যেন যথেষ্ট সময় থাকে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। আরে আমি যে তাপ আদান প্রদান করব, আমি তাপ নিয়েও নিতে পারি আবার দিতেও পারি, তার জন্য আমাকে সময় নিতে হবে। তুই এমনি যে আগুন দিয়ে দিলুম তোর গায়ে আর তোর তাপমাত্রা বেড়ে গেল তা তো নয়, আগুনে পুড়তে হবে কিছুক্ষণ, তাহলে তাপমাত্রা বাড়বে। এই কারণে গ্যাসের সংনমন বা প্রসারণ খুব ধীরে ধীরে ঘটানো প্রয়োজন। প্রসারণ তুই চাইলেই হুড়ুর করে দিতে পারবি নি, আস্তে আস্তে ধীরে ধীরে করতে হবে। দ্যাটস ওয়াই ইটস আ ভেরি স্লো প্রসেস, খুব ধীর প্রক্রিয়া অত্যন্ত। এই জন্য সমষ্ণ প্রক্রিয়াকে অতিমন্থর প্রক্রিয়া বলে। বাস্তবেতে যে কোনো মানে স্লো প্রসেসকেই আমরা কি ধরে নেব? সমষ্ণ প্রক্রিয়া। তার মানে সমষ্ণ প্রক্রিয়াকে কেন মন্থর প্রক্রিয়া বলে, সেকেন্ড পয়েন্টটা শুধু লিখে দেবো।
বুঝেছিস? কোশ্চেনের ভিতরে কোশ্চেন লুকিয়ে আছে। বুঝতে পেরেছি না বুঝতে পারিনি? এবার সমস্ত প্রক্রিয়াতে কিভাবে কৃতকার্য করে গ্যাস। স্যার আপনি তো বললেন এই তো এই অঞ্চলটার ক্ষেত্রফল বার করে দিলেই হয়ে যাবে। তুই এই ক্ষেত্রে ক্ষেত্রফল বার করতে পারবি? সম্ভব নয়। আরে গ্রাফ দেখে ক্ষেত্রফল যদি হয়ে যায় তাহলে তো ভালো, কিন্তু এখানে তো গ্রাফটা কি অন্য ধরনের। যদি জ্যামিতিক চিত্র হয় তাহলে বার করে নিতে পারবি, না হলে কি হবে সেটা তোদেরকে পড়তে হবে। সমস্ত প্রক্রিয়ায় সম্পাদিত কার্যের রাশিমালা নির্ণয় করো। হেডিং মেরে দাও। স্যার সমস্ত প্রক্রিয়ায় কৃতকার্যের রাশিমালা নির্ণয় করো, অবশ্যই এটা গ্যাস কর্তৃক আমার লেখা ভুল হয়ে গেছে। গ্যাসের যা হবে সব গ্যাসের কথা। তো স্যার বেসিক্যালি পিভি গ্রাফ দেখেছিলাম এইরকম, এটা প্রাথমিক আয়তন, এটা অন্তিম আয়তন, প্রাথমিক চাপ, অন্তিম চাপ। দেখ আয়তন বেড়েছে চাপ কমেছে, বয়েলের সূত্র। এখন ধরি স্থির উষ্ণতায়, সমস্ত প্রক্রিয়া মানে কি উষ্ণতা স্থির, ধরি স্থির উষ্ণতায় গ্যাসের আয়তন পরিবর্তন ডিভি হলে এই আয়তন পরিবর্তন লিখেছি দেখ, মানে আয়তন বৃদ্ধিও পেতে পারে হ্রাসও পেতে পারে। যদি আয়তন বৃদ্ধি পায় সমষ্ণ প্রসারণ, আর যদি আয়তন হ্রাস পায় সমষ্ণ সংকোচন হলে কৃতকার্য বল, সামান্য কৃতকার্য ডিডব্লিউ সমান কি হবে? পিডিভি, তাই না? তাহলে গ্যাস কর্তৃক মোট কৃতকার্য কত? গ্যাস কর্তৃক, আচ্ছা তার আগে কারণ আয়তন পরিবর্তনটা তো দেখাতে হবে কত দূর হয়েছে। মনে কর আয়তন পরিবর্তন কোথা থেকে কোথা হয়েছে, এখানে ভিআই। গ্যাসটির আয়তন পরিবর্তন ভিআই, অনেক বইতে V1 V2 ও ধরেছে, P1 P2 ও ধরেছে, একই ব্যাপার। আমি ইনিশিয়াল আর ফাইনাল ধরছি। পরিবর্তন ভিআই থেকে ভিএফ হলে গ্যাস কর্তৃক মোট কৃতকার্য ডাব্লু মোট, বা এরকম ভাবে লেখ, সমষ্ণ প্রক্রিয়া হচ্ছে তো ডাব্লু সমষ্ণ ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডিডব্লিউ করে ইন্টিগ্রেট করব, সেটা কি আসবে? ডাব্লু সমষ্ণ সমান ইন্টিগ্রেশন পি ডিভি, আর ডিডব্লিউ মানেই তো পিডিভি। এই যে কোথা থেকে কোথা কে পরিবর্তন হচ্ছে? আয়তন, ভিআই থেকে ভিএফ। বা তুই এইটাও তো লিখতে পারিস, ভাব আমি এই অঞ্চলের ক্ষেত্রফলটা বার করে দেবো, এই যে এবিসিডি অঞ্চলের ক্ষেত্রফলটা, এবিসিডি, ও এই কালারটাতে লিখলে বুঝতে পারবি, এবিসিডি অঞ্চলের ক্ষেত্রফল, স্যার এটা তো গ্রাফ থেকে হলো, ফর্মুলা দিয়ে কি করে হবে? আমাকে তো ফর্মুলা রেডি করতে হবে। চলো এইখানে পর্যন্ত বুঝতে পারা গেছে সবার? আরে এই জেনারেল কার্য কি হতো? ইন্টিগ্রেশন পিডিভি, কোথা থেকে কোথা? ভিআই থেকে ভিএফ। এবার যদি সমষ্ণ প্রক্রিয়াটা যদি সমচাপ প্রক্রিয়া হয়, চাপ তাহলে কি ধ্রুবক, তখন পিটা বাইরে বেরিয়ে চলে আসবে, ঝামেলা নেই। কিন্তু ইন জেনারেল তো আমি বলিনি চাপ ধ্রুবক, চাপ চেঞ্জ হবে। পি কে ভি এর সাপেক্ষে ইন্টিগ্রেট করতে পারবি? তাহলে পি কে কার টার্মে আনতে হবে? ভলিউমের মানে আয়তনের টার্মে নিয়ে আসতে হবে। আরে আয়তন দিয়ে প্রকাশ করতে হবে, কোথায় আছে? পিভি সমান এনআরটি। চলো আদর্শ গ্যাসের ক্ষেত্রে
আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি, এই কথা নয়, পিভি সমান এনআরটি, যেখানে আর সর্বজনীন, আর সমান সার্বজনীন গ্যাস ধ্রুবক। স্যার এটাকেই কেন লিখলেন? বাকি তো আমরা জানি যে কোনটা চাপ কোনটা আয়তন। এখন দেখ, আমাকে আনতে হবে কাকে? ডিভি, ডিভিটাকে আনতে হবে চেঞ্জ করিয়ে। তাহলে এইখান থেকে দুদিকে পিডিভি কে আনতে হবে, পিটাকে ভি এর টার্মে আনতে হবে। তাহলে কি আমি লিখতে পারবো পি সমান এন আর টি বাই ভি। অতএব গ্যাস কর্তৃক কৃতকার্য, গ্যাস কর্তৃক মোট কৃতকার্য ডাব্লু সমষ্ণ, আমি এটা বোঝাতে চাইছি যে সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকার্য, সমষ্ণ সমান ইন্টিগ্রেশন, বলো পি এর জায়গায় মানটা বসাও, এন আর টি বাই ভি ইন্টু ডিভি, কোথা থেকে কোথা? ভিআই থেকে ভিএফ। এবার দেখ স্যার এন কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট, বাইরে চলে আসবে। আরে মূল সংখ্যা, ওটা তো সংখ্যা, এমনি বাইরে চলে আসবে। আর ধ্রুবক বাইরে চলে এলো। টি সমষ্ণ প্রক্রিয়া মানে টি কি? ধ্রুবক, তো স্থির দেখেছিলিস, তাহলে টিটাও বাইরে চলে আসবে। ইন্টিগ্রেশন ডিভি বাই ভি, কোথা থেকে কোথা? ভি ইনিশিয়াল থেকে ভি ফাইনাল। এইটার ইন্টিগ্রেশন কি হয়? ডিএক্স বাই এক্স মানে এলএন এক্স, লন ফাংশন, লগ নয় লন, লগ হলে ই বেস হবে, এলএন হলে 10 বেস। সেইখান থেকে এন আর টি এলএন ভি, কোথা থেকে কোথা? ভিআই থেকে ভিএফ। ভ্যালু পুট করো, এন আর টি এলএন ভিএফ মাইনাস এলএন ভিআই। লগ বা লগের বিয়োগ মানে কি? তাদেরকে ভাগ করে লিখতে পারবো। তাহলে এইখানে লিখছি দেখ, ডাব্লু সমষ্ণ মানে সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকার্য, বল এনআরটিটা রইল, এলএন, এটাকে লিখতে পারবো নি ভিএফ বাই ভিআই, লিখতে পারবো। দিস ইজ ইয়োর ফর্মুলা। স্যার পরীক্ষা হলে লন ফাংশন যদি না পারি, ডাব্লু সমষ্ণ সমান লন থেকে লগ ই বেসে গেলে 2.303 দিয়ে গুণ করতে হয়, মানে এইটা হয়ে যাবে 2.303 এন আর টি লগ ই বেস ভিএফ বাই ভিআই। হয় তুমি এটা মনে রাখো, নয় তুমি এটা মনে রাখো, যদি আয়তন জানা থাকে। আবার দেখ, আবার বয়েলের সূত্রানুযায়ী, বয়েল কি বলেছিলেন? পিভি সমান ধ্রুবক, তাহলে পিআই ভিআই সমান পিএফ ভিএফ, লিখতে পারবো। এই যে এখানে লিখেছিলাম, প্রথমেই লিখেছিলাম, লিখতে পারবো। বা তুই বল এখান থেকে ভিএফ বাই ভিআই কত আসবে? পিআই বাই পিএফ বসাতে পারবো এখানে। অতএব ডাব্লু সমষ্ণ এন আর টি লন এলএন পিআই বাই পিএফ, হয় এইটা লেখ, আর লগ দিয়ে লিখলে ডাব্লু সমষ্ণ
2.303 nRT log E base PI by PF। লগ দিয়ে লিখলে 2.303 হতে হবে, আর ln দিয়ে লিখলে কিছু লিখতে লাগবে না। মানে চাপ জানা থাকলে এটা ইউজ করব, আয়তন জানা থাকলে এইটা। বুঝেছো? এখন এই যে স্যার অনেক বইতে দেখবি এনটা লেখে নে, ওরা 1 গ্রাম অণু গ্যাসের জন্য নিয়েছে। আমি এনটাকে দেখেই করব, কারণ আমাকে পরীক্ষায় সবসময়, হয়তো বোর্ডসের পরীক্ষায় বলবে, বাইরেকার পরীক্ষায় এরকম তো নাও বলতে পারে, তোকে 2 গ্রাম অণু বলতে পারে, 3 গ্রাম অণু বলতে পারে, সেই জন্য এরকম ভাবে লিখেছি। এই কৃতকার্যটা তোকে মনে রাখতে হবে। এবার বল, এই যে সমস্ন প্রক্রিয়ায় কৃতকার্য হচ্ছে, যদি গ্যাসটা প্রসারণ হয় তাহলে কি হবে? প্লাস, আর যদি সংকোচন হয় মাইনাস। মাইনাস শুধু আগে একটা লেগে যাবে, বুঝেছিস? সংকোচন হচ্ছে তো তখন গ্যাসের ওপর কার্য হবে, তখন এখানে একটা মাইনাস আসবে আগে, বুঝেছিস? এরপর হেডিং রুদ্ধ তাপীয় প্রক্রিয়া। তাহলে সমস্ন, তার আগে শোন, সমস্ন প্রক্রিয়া কি? উষ্ণতা স্থির থাকে। আর কি পয়েন্ট? উষ্ণতার পরিবর্তন শূন্য হয়। আর কি পয়েন্ট? অত্যন্ত ধীরে ধীরে হয়। আর কি পয়েন্ট? এরা পিভি সমান ধ্রুবক, অর্থাৎ বয়েলের সূত্রটাকে ফলো করে, পিভি সমান ধ্রুবককে ফলো করে। এরপর হেডিং মার রুদ্ধ তাপীয় প্রক্রিয়া বা অ্যাডিয়াবেটিক প্রসেস। স্যার রুদ্ধ তাপীয় প্রক্রিয়া বা রুদ্ধতাপ প্রক্রিয়া, একে ইংলিশে বলে অ্যাডিয়াবেটিক প্রসেস। অ্যাডিয়াবেটিক প্রসেস, অ্যাডিয়াবেটিক প্রসেস। চুপ কর, ভালো করে শোন, দারুণ জিনিস, দারুণ জিনিস। অ্যাডিয়াবেটিক প্রসেস, রুদ্ধতাপ প্রক্রিয়া। স্যার সমস্ত প্রক্রিয়ায় কি ফিক্স থাকে, স্থির থাকে? কে? তাপমাত্রা। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপ স্থির থাকে। তাপ স্থির বা একই বা অপরিবর্তিত থাকে, অপরিবর্তিত থাকে। তার মানে কিউ ইজ ইকুয়াল টু ধ্রুবক। তাপটা কি থাকে? একই থাকে। মানে তাপের আদান প্রদান হবে না, তাপের আদান প্রদান হবে না। সেই মনে পড়ছে তাপরোধী দেওয়াল। আরে প্রথম সূত্রের বিশেষ ক্ষেত্রতে তাপরোধী দেওয়াল মানে কি? অ্যাডিয়াবেটিক বাউন্ডারি, যেখানে তাপ, ভিতরের তাপ বাইরে আসতে পারবে না, বাইরের তাপ ভিতরে যেতে পারবে না। এর মানে কি স্যার? আমি এটা লিখতে পারি dq ইজ ইকুয়াল টু 0। দেখ, একে ডেরিভেটিভ করলে তো 0ই হবে। ও স্যার, ওই জন্য ওইখানে dq 0 লিখেছিলেন। বুঝতে পেরেছিস না বুঝতে পারিস? এইখানে তাপমাত্রা ধ্রুবক নয়, তাপ ধ্রুবক, তাপ ধ্রুবক, তাপের আদান প্রদান বন্ধ। ভাই তাপ আমি দুবুনি নুবুনি হয়েছে। সেক্ষেত্রে এই যে রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা অত্যন্ত দ্রুত প্রক্রিয়া, অত্যন্ত দ্রুত প্রক্রিয়া, ভেরি ফাস্ট প্রসেস, প্রক্রিয়া, ভেরি ফাস্ট প্রসেস, ফাস্ট প্রসেস। এখান থেকে একটা হেভি কথা বলবো, পরে পড়বি, শব্দ যখন পড়বি তখন পড়বি, যদি 9-এ পড়ে থাকিস বলতেও পারিস। এখানে রিডিং পড়েছিস সেখানে। স্যার দ্রুত প্রক্রিয়া কেন? দেখ, তুই যাই করিস তাপের আদান প্রদান হয়ে যাবে, তাপ আদান প্রদান হয়ে যাবে। তাহলে তোকে সেই প্রসেসটা কি করাতে হবে? ভেরি ফাস্ট ঘটাতে হবে, খুব তাড়াতাড়ি ঘটাতে হবে। সেই জন্য রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি? একটা দ্রুত প্রক্রিয়া। প্রক্রিয়াটাকে বলবো রুদ্ধতাপীয় প্রক্রিয়া। যে পরিবর্তন হয়, কিসের পরিবর্তন? চাপ এবং আয়তন রিলেটেড যে পরিবর্তন, তাকে কি বলবো? রুদ্ধতাপীয় পরিবর্তন। এখন যদি গ্যাসটা আয়তনে বাড়ে তাহলে প্রসারণ, আর যদি কমে সেক্ষেত্রে সংকোচন। এখন শোন, এখন শোন, এইখানে রুদ্ধতাপের লেখচিত্রটা কিরকম হয়? আর তার আগে শোন স্যার, ওইখানে তো ওরা বয়েলের সূত্রকে ফলো করছিল, এইখানে কোন সূত্রকে ফলো করবে? এরা পি ভি টু দা পাওয়ার গামা
ইজ ইকুয়াল টু ধ্রুবক, এই সূত্রটাকে ফলো করে। স্যার পি ভি টু দা পাওয়ার গামা সমান ধ্রুবক, এই সূত্রটাকে এরা ফলো করে। স্যার আর সূত্র নেই? দেখ এইখানে কিন্তু তাপমাত্রা স্থির নয়, তার মানে তাপমাত্রা খেলবে এইখানে। তুই তাপমাত্রাকে যদি আগের কেসটাতে কি হয়েছিল, সমস্ত প্রক্রিয়ায় তুই তাপমাত্রাকে প্রথমেই রেড কার্ড দেখি বাইরে করে দিয়েছিস। তিনটে জিনিস ইম্পর্টেন্ট, চাপ, আয়তন, তাপমাত্রা, আর একটা তাপ। তাপ দেখবি ইন ফ্রন্টে এসে খেলে, কোন জায়গায় এরকম ফর্মুলা আছে তাপ ইন ফ্রন্টে এসে খেলছে? খেলবে না। তাপটা অ্যাকচুয়ালি কি? তাপটা হচ্ছে কোচ। কোচ পি আর ভি হচ্ছে স্ট্রাইকার আর ডিফেন্ডার, মিডফিল্ডার হচ্ছে তাপমাত্রা। ওর খুব ইম্পর্টেন্সই আছে। সেখানে আগেরটাতে পি আর ভি খেলছিল, মিডফিল্ডার ছিল নি, মোটামুটি ড্র করে বেরিয়ে গেছে, ম্যাচ ড্র করে বেরিয়ে গেছে, নেক্সট খেলা দেখা যাবে। এইখানে কোচ রেড কার্ড পেয়েছে, মানে তাপ রেড কার্ড, তাপ বাইরে চলে গেছে, তাপমাত্রাও আছে, মানে মিডফিল্ডারও আছে, স্ট্রাইকারও আছে, ডিফেন্ডারও আছে। তাহলে মিডফিল্ডার কি করবে? দুজনকেই নিয়ে একটা খেলা খেলবে, যেটা মেসি করে সেরকম খেলবে। তার মানে এইখানে শুধু এই ফর্মুলাকে ফলো করেনি, চাপ আর আয়তন রিলেটেড এই ফর্মুলাটাকে ফলো করে। তার মানে এর সঙ্গে চাপ তাপমাত্রার মধ্যে সম্পর্ক আসবে, আয়তন তাপমাত্রার মধ্যে সম্পর্ক আসবে। ভালো করে বোঝ, তিনটের মধ্যেই সম্পর্ক আসবে, কিন্তু আমি দেখছি কি চাপ আর আয়তনের মধ্যে সম্পর্কটা। এইটাকে প্রমাণ করব, এক্ষুনি প্রমাণ করব, যেটা ইম্পর্টেন্ট হয়েছে। এখন স্যার সমস্ত লেখচিত্র যেমন হয়েছিল, রুদ্ধতাপের লেখচিত্র হবে? হ্যাঁ স্যার হবে। দেখ দেখ এইখান থেকে এইখানে এক্স অ্যাক্সিসের দিকে কাকে নিচ্ছিলুম? আয়তন। ওয়াই অ্যাক্সিসের দিকে চাপ। শুধু একটা জিনিস লক্ষ্য কর, এর পাওয়ারে গামা আছে, গামা কখনোই একের কম হয়নি, মিনিমাম কত হয়? 1.33। কিন্তু ওদের ক্ষেত্রে ভাব পিভি সমান ধ্রুবক ছিল, পিভি সমান ধ্রুবক, টু দা পাওয়ার 1 আছে না, এন্ড দিস ইজ গ্রেটার দ্যান 1। তার মানে এর স্লোপটা কি হবে? গুণ গুণ, আর মাথায় কি আছে? বেশি আছে। তাহলে এর স্লোপ গুলো কি হবে? একটু বেশি হবে। এদের স্লোপ গুলো এরকম, লেখচিত্রটা এরকম হয়, একটু বেশি স্লোপ। দেখ ঢাল একটু বেশি, এদের ঢালগুলো একটু বেশি হয়। মনে কর এইখান থেকে এইরকম হয়েছে, দিস ইজ এবি। আর একটার জন্য আঁক, আর একটার জন্য মনে কর এরকম, আর একটার জন্য এরকম, দিস ইজ এক্স ওয়াই। এইটা T1 এর জন্য, এটা T2 এর জন্য। অবভিয়াসলি T2 ইজ গ্রেটার দ্যান T1। এই লেখগুলোকে কি বলবো? ওইখানে যেমন সমস্ত লেখ বলছিলিস, এইগুলোকে কি বলবো? রুদ্ধ তাপীয় লেখ। ওইগুলোকে সমস্ত লেখচিত্র বলছিলাম, এইগুলোকে কি বলবো? রুদ্ধ তাপীয়, রুদ্ধ তাপীয়, রুদ্ধ তাপীয় লেখচিত্র, রুদ্ধ তাপীয় লেখচিত্র বা লেখ। এটা নিয়ে পরে কথা বলছি, আগে ভাব রুদ্ধতাপ প্রক্রিয়া কি বলেছিস? হেভি ফাস্ট প্রক্রিয়া। রাহুলের সাইকেলের কে হাওয়াটা খুলে দিল, অত্যন্ত ফাস্ট প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রাহুলের সাইকেলটা ব্লাস্ট করলো, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, ফাস্ট হবে। হয়েছে? নিউটন শব্দ, এই যে আমরা কথা বলছি, আমি কথা বলছি সঙ্গে সঙ্গে তুই শুনতে পাচ্ছিস না, তাহলে এটা আস্তে প্রক্রিয়া না ফাস্ট? ফাস্ট। তো স্যার শব্দ সংক্রান্ত নিউটন ধরেছিলেন যে এই যে শব্দ যায়, শব্দ তরঙ্গ যায়, সেটা কি ধরেছিল? সমস্ত প্রক্রিয়া। পরে ল্যাপ্লাস এটা এসে সংশোধন করেন, কি শব্দ তো অত্যন্ত ফাস্ট যায়, তার মানে এখানে তাপমাত্রা স্থির থাকা সম্ভবই নয়। যখন কোনো প্রসেস ফাস্ট হয়, তাপমাত্রা স্থির থাকা সম্ভবই নয়। তুই সাইকেলের চাকার ভাল্বটা খুলে দে, ঠান্ডা হয়ে যায় না? হয় না? হয়। তুই জোরে জোরে তাড়াতাড়ি পাম্প করে দিলি, দেখবি সেই জায়গাটা গরম হয়ে যায় না? কেন? ফাস্ট করলেই এরকম হবে। যে কোনো ফাস্ট প্রসেস করলেই তাপমাত্রার পরিবর্তন হবে। বুঝতে পেরেছিস? শব্দে আবার এই জায়গাটা মনে পড়বে, বুঝতে পেরেছিস? এই যে রুদ্ধ তাপীয় লেখ, এইগুলো কি হয়?
তুলনামূলক একটু বেশি বেশি খাড়াই নয়, স্লোপ একটু বেশি না এদের থেকে, দেখ এদের থেকে একটু ঢালটা বেশি নয়, সেটা তোকে প্রমাণ করতে হবে। অ্যান্ড দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর বোর্ড এক্সাম। রুদ্ধ তাপীয় লেখর নতি সমষ্ণ লেখগুলির নতি অপেক্ষা বেশি হয়, খুব ইম্পর্টেন্ট। কত গুণ বেশি হবে? এই যে গামা গুণ, ওই জন্য গামাটাকে নিয়ে এসেছিলাম। সর্বহাটের কাঁটালি কলা, সব জায়গায় ও খেলবে, বুঝেছিস? এখন স্যার ওইখানে লিখলেন দুটি সমষ্ণ লেখচিত্র পরস্পরকে ছেদ করে না। ছেদ করলে কি হবে? ছেদ বিন্দু মানে একই বিন্দুতে দুটো তাপমাত্রা, যেটা অসম্ভব। তেমন রুদ্ধ তাপীয় লেখ, দুটি রুদ্ধ তাপীয় লেখ, দুটি রুদ্ধ তাপীয় লেখ কখনোই পরস্পরকে ছেদ করে না, কখনোই পরস্পরকে ছেদ করে না। কেন? কেন স্যার? কেন স্যার? কেন? যাদের যাদের কেমিস্ট্রি কাদের কাদের হয়ে গেছে, কেমিস্ট্রিতে থার্মোডাইনামিক্স, এনট্রপি বলে একটা জিনিস পড়েছিলিস, এনট্রপি যাদের হয়ে গেছে তাদের ঠিক আছে। যদি ছেদ করে যায় একই বিন্দুতে দুটো ধরনের এনট্রপি সম্ভব নয়। এনট্রপি আমরা আসবো, নেক্সট পার্টে আছে, পরের দিকে আছে। একই ছেদ বিন্দুতে দুটো এনট্রপি সম্ভব নয়, কারণ এখানে তাপমাত্রা তুই বলতে পারবি না, কারণ তাপমাত্রা এখানে ফিক্সড নাকি, দুটো তাপমাত্রা হতেই পারে। দুটো এনট্রপি সম্ভব নয়, কারণ ছেদ বিন্দুতে দুটি এনট্রপি হয়, যা বাস্তবে অসম্ভব, বাস্তবে অসম্ভব। স্যার এই যে এনট্রপি, এনট্রপি হচ্ছে অবস্থার অপেক্ষক, অবস্থার অপেক্ষক, স্টেট ফাংশন, স্টেট ফাংশন স্যার পথের উপর নির্ভর করে না, বুঝেছো? একে পরে জানবো, শুধু আপাতত এরকম কোশ্চেন যায় যে রুদ্ধ তাপীয় লেখ দুটো কেন পরস্পরকে ছেদ করে না, 2 মার্কসের কোশ্চেন। নেক্সট কি দেয়? রুদ্ধ তাপীয় প্রক্রিয়া সম্পাদনের শর্ত। আর কি দেয়? রুদ্ধ তাপীয় প্রক্রিয়াকে কেন অতি দ্রুত প্রক্রিয়া বলে। দেখ সম্পাদনের শর্ত কি? রুদ্ধতাপ পরিবর্তনের সময় গ্যাসের উষ্ণতা স্থির থাকে না। কি স্থির থাকে? কিউ স্থির থাকে, তাপ স্থির থাকে, তাপ স্থির থাকে। এই ধরনের পরিবর্তনের সময় গ্যাস ও পরিপার্শ্বের মধ্যে তাপের আদান প্রদান বন্ধ করার প্রয়োজন। তাপ যাতে না আসতে পারে, না ভিতর থেকে বাইরে যেতে পারে, এর জন্য কি করতে হবে? ফার্স্ট প্রসেসটা করিয়ে দে। তাহলে যে মাধ্যমটা বা যে পাত্রে তুই গ্যাসটা নিবি, তাপকে যেতে দিলে হবে না আর আসতে দিলেও হবে না। কিরাম নেবো? সুপরিবাহী না কুপরিবাহী? কুপরিবাহী, ওই জন্য কুপরিবাহী পাত্রে রাখতে হয়। দ্বিতীয়, তাপ ভিতর থেকে বাইরে বা বাইরে থেকে ভিতরে যাতে না প্রবেশ করতে পারে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। লক্ষ্য রাখা মানে কি? আমাকে প্রসেসটা তাড়াতাড়ি ঘটাতে হবে, এজন্য গ্যাসের সংনমন বা প্রসারণ অতি দ্রুত ঘটানোর প্রয়োজন হয়। এই কারণে রুদ্ধতাপীয় পরিবর্তনকে কি বলে? দ্রুত প্রক্রিয়া। বাস্তবে যেগুলো খুব ফাস্ট প্রসেস হয় তাদেরকে কি বলে? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এই জিনিসটাই স্ট্রাইক করেছিল ল্যাপ্লাসকে। যখন আমরা শব্দ করি, কথা বলি, ল্যাপ্লাস ভাবলেন যে সত্যি তো দ্রুত প্রক্রিয়া মানে কি? যে কোনো দ্বিতীয় প্রক্রিয়াকে আমরা কি ধরে নিতে পারি? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। বুঝতে পেরেছিস? এবার রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃতকার্যের রাশিমালা নির্ণয় করব। তার আগে তুই ভাব এই ইকুয়েশনটা এলো কি করে, সেটা তোকে প্রমাণ করতে হবে। তাছাড়া এটা তুই পি আর ভি এর মধ্যে ইকুয়েশন পেয়েছিস। মিডফিল্ডার এখনো আসেনি। মিডফিল্ডার কাকে খেলায়? ডিফেন্ডারকেও খেলায় প্লাস স্ট্রাইকারকেও খেলায়, মানে টি এর সঙ্গে ভি এর সম্পর্ক আছে, টি এর সঙ্গে পি এরও সম্পর্ক আছে, সেইগুলো দেখবো। নেক্সট হেডিং মারো, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে পি ভি টু দা পাওয়ার গামা সমান ধ্রুবক প্রমাণ করো।
প্রমাণ করো যে পি ভি টু দা পাওয়ার গামা সমান ধ্রুবক। গামা সমান মনে পড়ছে সিপি বাই সিভি, গ্যাসের মোলার আপেক্ষিক তাপ দ্বয়ের অনুপাত। সিপি সব ক্যাপিটাল, মোলার মোলার। আচ্ছা স্যার, প্রমাণের ক্ষেত্রে তুই আগের দিন একটা জিনিস বলেছিলুম, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কি হতো? এনসিভি ডিটি বলেছিলুম না? ডিইউ সমান এনসিভি ডিটি বলেছিলুম। তুই এখানে ডাইরেক্ট পুট করতে পারবি না, তোকে প্রমাণ করে দেখাতে হবে। এই প্রমাণের ক্ষেত্রে তোকে প্রমাণ করে দেখাতে হবে। প্রথমে ভাব, স্থির আয়তন পদ্ধতিতে, স্থির আয়তন পদ্ধতিতে আচ্ছা এটা লিখে নিস। আগে লেখ, তাপগতিবিদ্যার প্রথম সূত্রানুযায়ী কি হয়? তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি হলো, সূত্রটি হলো কি ছিল? ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ। এটা আমাদের ফর্মুলা ছিল। ডিইউটা কি? অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। ডিডাব্লিউ গ্যাস কর্তৃক বা গ্যাসের উপর কৃতকার্য। ডিকিউ গৃহীত বা বর্জিত তাপ সংস্থা কর্তৃক। বেশ, এখন স্থির আয়তন পদ্ধতিতে, স্থির আয়তন পদ্ধতিতে স্যার আয়তন তো স্থির, তাহলে কার্য কত হবে? শূন্য। স্থির আয়তন পদ্ধতিতে ডিডাব্লিউ সমান 0 হয় না? তাই তো? অতএব গ্যাসটির মোলার স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, মোলার আপেক্ষিক তাপ সিভি এবং উষ্ণতার পরিবর্তন ডিটি হলে, সামান্য উষ্ণতা ডিটি পরিবর্তন করেছি, তাপ কত লাগবে? অতএব ডিকিউ সমান কত হবে? এনসিভি ডিটি। 1 গ্রাম অণু নিয়ে নে, এনটাকে 1 ধরে নে, সুবিধে পাবি। 1 গ্রাম অণু গ্যাসের ক্ষেত্রে বা গ্যাসের জন্য ডি কিউ সমান কত হবে? সিভি ডিটি। অতএব ডি কিউ সমান ডি ইউ প্লাস 0। তাপগতিবিদ্যার প্রথম সূত্রানুযায়ী, তাপগতিবিদ্যার প্রথম সূত্রানুযায়ী, এটাই তো হবে। এখন ডি কিউ সমান কি ছিল? তুই কি লিখলি? সিভি ডিটি। এটাই তো ছিল, সিভি ডিটি তো লিখলি। তাহলে ডি কিউ এর জায়গায় সিভি ডিটি বসালাম, ডিইউ কার্য তো শূন্য। মানে তুই দেখিয়ে দিলি যে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা কি হয়? সিভি ডিটি হয়। এরপর যে কোনো রুদ্ধতাপীয় যে কোনো পদ্ধতির ক্ষেত্রে কি হয়? তাপ দিতে হবে। যে কোনো পদ্ধতির ক্ষেত্রে, যে কোনো পদ্ধতির ক্ষেত্রে স্থির চাপে গ্যাসটির মোলার আপেক্ষিক তাপ সিপি এবং গ্যাসটির উষ্ণতা
গ্যাসটির উষ্ণতা ডিটি পরিবর্তন করলে ডিটি পরিবর্তন করলে করলে বলো ডিকিউ সমান কত হবে? যে তাপটা দেবো সিপিডিটি, আরে তাপটা তো সিপিডিটি হবে রে, সিপিডিটি। এন তো 1, 1 গ্রাম অণু গ্যাসের ক্ষেত্রে ধরে নিয়েছি, এই তাপটা লাগবে। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুযায়ী কি লিখতে পারবো? তাপগতিবিদ্যার প্রথম সূত্রানুযায়ী ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ লিখতে পারবো নি? আচ্ছা, ডিকিউ এর জায়গায় কি লিখতে পারবো? সিপিডিটি। আচ্ছা থাক, এটা থাক, এখানে থাক। ডিকিউ সমান ডিইউ এর জায়গায় সিবিডিটি লিখতে পারবো, প্লাস ডিডাব্লিউ মানে কত? পিডিভি। লিখতে পারবো না লিখতে পারবো না? স্যার আপনি ডিকিউ এর জায়গায় কেন এটা বসালেন না? তুই প্রক্রিয়াটা কি নিবি? রুদ্ধতাপীয়, সেখানে ডিকিউ কত? 0। তো বসালে তো কোনো লাভ নেই। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে ইনফ্যাক্ট তুই এটা বাদও দিয়ে দিতে পারিস, এখান থেকে পুরো এটা বাদ দিতে পারিস, কিন্তু কেন বাদ দিচ্ছি নি আমি লিখে দিয়েছি যে সিপিটা হচ্ছে কি গ্যাসের স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, ওটার তো পার্ট আছে একটা, গামার মধ্যে ওই ইনভলভ নয়, ওই জন্য লিখেছি। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে বলো ডিকিউ কত হয়? 0। অতএব সিভিডিটি প্লাস পিডিভি সমান 0 লিখতে পারবো? 1 নম্বর দিয়ে রেখে দাও। আমাকে আনতে হবে কিন্তু পিভি টু দা পাওয়ার গামা সমান ধ্রুবক, এইটা আনতে হবে। দেখ ডিকিউ তো 0 হয় রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে, ওই জন্য কোশ্চেনটা এরকমও দেয় ঘুরিয়ে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে প্রমাণ করো পিভি টু দা পাওয়ার গামা সমান ধ্রুবক, কারণ এটাই মেন পার্ট। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ডিকিউ 0 হয়। এখন তুই বল আদর্শ গ্যাসের ক্ষেত্রে ফর্মুলা কি ছিল? পরের পাতায় লেখ। 1 গ্রাম অণু আদর্শ গ্যাসের ক্ষেত্রে 1 গ্রাম অণু আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি সমান এনআরটি, কিন্তু এন তো কত হয়ে গেছে 1, পিভি সমান আরটি। এবার দেখ আমি দুদিকে অবকলন করব। আগের দিন যখন সিপি মাইনাস সিভি সমান আর প্রমাণ করেছিলিস তখন সেম জিনিসকে ডেরিভেটিভ করেছিলিস, কিন্তু এটা কি ছিল? স্থির চাপে। এখানে কিন্তু স্থির চাপে নয়, চাপ স্থির নয় যে পি কনস্ট্যান্ট হবে। আমি যে কোনো পদ্ধতি বলছি, সে চাপ স্থির রেখে হতে পারে, যা ইচ্ছা হতে পারে। তাহলে উভয় পক্ষে অবকলন করে পাই, অবকলন করে পাই। কার সাপেক্ষে ডেরিভেটিভ করি? যদি সাপেক্ষে ডেরিভেটিভ করিস তাহলে টি এর সাপেক্ষে করবি। আমি পার্সিয়াল ডেরিভেটিভ করব, পি কে ভি ফিক্সড রেখে ভি এর ডেরিভেটিভ বলো ডিভি, প্লাস ভি কে রেখে দিয়ে পি এর ডেরিভেটিভ ডিপি, আর তো কনস্ট্যান্ট আর রয়ে গেল টি এর ডেরিভেটিভ ডিটি। বা এইখান থেকে বল ডিটি সমান আমি এটা লিখতে পারবো পি ডিভি প্লাস ভি ডিপি বাই আর, লিখতে পারবো? এইখানে ডিটির জায়গায় মানটা বসাতে পারবো? 1 নম্বর সমীকরণে মান বসিয়ে পাই, 1 নম্বর সমীকরণে ডিটি এর মান বসিয়ে পাই, বসালে কি পাবো? সিভি ইন্টু ডিটির জায়গায় পুরো মানটা বসা পিডিভি
প্লাস ভিডিপি বাই আর প্লাস পিডিভি সমান 0। এটাই তো ছিল গো, সিভি প্লাস পিডিভি। এবার শোন, আমি স্টেপ জাম্প করব, না হলে আবার একটু একটা দুটো লাইন লিখতে হবে। আমি সিভি দিয়ে গুণ করব উপরটা, নিচে আর, এদের লসাগু কত আসবে আর, সেই লসাগুটা এইদিকে শূন্যর সঙ্গে গুণ হয়ে গেলে কত হবে 0, কারণ আর নন জিরো। তার মানে এইটাকে আমি লিখতে পারবো বা সিভি ইন্টু পিডিভি প্লাস সিভি ইন্টু ভিডিপি প্লাস, দেখ আর এলসিএম হলে এর সঙ্গে গুণ হবে, মাল্টিপ্লাই হবে না, হবে না, আর ইন্টু পিডিভি সমান 0। তুই ব্র্যাকেটে লিখতে পারিস যেহেতু আর নট ইকুয়াল টু 0, আদর্শ গ্যাস ধ্রুবক 0 নয়, লিখতে পারিস, ওটা এক্সেপশন মানে এক্সেস জিনিস। এখন দেখ পিডিভি আর পিডিভি এখানে কমন আছে না, তাহলে এর থেকে আর এর থেকে পিডিভিটা কমন নে। পিডিভি কমন নিলে এইখানে পড়ে থাকবে সিভি, এইখানে পড়ে থাকবে আর, এটাকে রেখে দে, সিভি ইন্টু ভি ডিপি সমান 0। দেখো এখানে সিভি আছে, সিভি প্লাস আর কি ছিল আগের দিন সিপি, আরে সিপি মাইনাস সিভি সমান আর হতো, তাহলে সিপি সমান কি হবে সিভি প্লাস আর। কি রাহুল সিপি বলছে? ও আচ্ছা, ভেরি গুড, কিছু বলেই নেই ওকে, কেন তোকে, তোরা সবসময় ওকে ওরাম করলে হবে। ও আচ্ছা, পিডিবির জায়গায় দেখ, পিডিবিটাকে পরে লিখছি, এইটাকে সিপি লিখে দিচ্ছি, সিপি ইন্টু পিডিভি প্লাস সিভি ইন্টু ভিডিপি সমান 0। তুই এখানে ব্র্যাকেটে লিখে দে যেহেতু সিপি মাইনাস সিভি সমান আর। বুঝতে পেরেছি না বুঝতে পারিনি, শুধু মানটা বসালো, এসে গেছে আমার, অনেকটা জিনিস এসে গেছে। এরপর দেখ এইটাকে এইদিকে রাখছি, সিপি ইন্টু পিডিভি সমান মাইনাস সিভি ইন্টু ভিডিপি, লিখতে পারবো? জাস্ট ওইদিকে নিয়ে গেছি। দেখ সিপিটাকে এইদিকে নিয়ে পালিয়ে, তাহলে নিচে চলে আসবে, ওই দেখ গামা, সিপি বাই সিপি মানে তো গামা, ইন্টু ডিভি বাই ভি, ভিটাকে এইদিকে নিয়ে চলে গেল সমান মাইনাস ডিপি, পিটাকে এইদিকে নিয়ে চলে গেল, লিখতে পারবো না? লিখতে পারবো না। আমি সিভিটাকে এইদিকে নিয়ে এসেছি, নিচে গেল, ডিভি নিচেকে ভিটাকে নিয়ে এসেছি, পি এইদিকে একা হয়ে গেছে, ডিপি কে দেখে মন কেমন করছে, ওইদিকে পাঠতে নিচে চলে গেল। তাহলে এটাই কি হয় গামা, গামা ইন্টু ডিভি বাই ভি প্লাস এটাকে এদিকে নিয়ে চলে ডিপি বাই পি সমান 0। দুদিকে এবার সমাকলন কর, ইন্টিগ্রেশন করো, উভয় পক্ষে সমাকলন করে পাই, উভয় পক্ষে সমাকলন করে পাই, সমাকলন করে পাই। দেখ ইন্টিগ্রেশন, আমি এটাকে আগে লিখছি, হ্যাঁ, ইন্টিগ্রেশন ডিপি বাই পি প্লাস, স্যার গামা তো কনস্ট্যান্ট, আচ্ছা এইখানটা লিখে দে, যেহেতু সিপি বাই সিভি সমান গামা, এটাকে আগে লিখলুম, ইন্টিগ্রেশন গামা তো কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল, ইন্টিগ্রেশন ডিভি বাই ভি। এবার দেখ ইন্টিগ্রেশনের একটা ধ্রুবক রাখতে হয়, ধ্রুবক রাখতে হবে না, জিরোকে ওইদিকে জিরো আছে তার সঙ্গে একটা ধ্রুবক থাকবে, আরে এইদিকেই ধ্রুবক থাকবে, ওইদিকে নিয়ে যেতে হবে, সমান ধ্রুবক। আরে ধ্রুবককে ডেরিভেটিভ করলেই তবে তো 0 পাবি, সেই জন্য 0টাকে তুলতে গেলে এখানে একটা ধ্রুবক লিখতে হয়, এমনিও তো ইন্টিগ্রেশনের জন্য একটা ধ্রুবক লিখতে হয়, সেটা লিখেছি, যেহেতু দেখ এখানে কোনো লিমিট নেই। এখন ডিপি বাই পি, এই একটু আগে কি শিখলুম, ইন্টিগ্রেশন কি হয় ln পি প্লাস গামা ইন্টু ln ভি সমান ধ্রুবক। রাহুল ln এর পাশে যেটা মাল্টিপ্লাই থাকে সেটা কি হয়, সামনের পাওয়ারে চলে যায়, লগের, স্যার ওটা তো লগে হতো, লগ আর লন ফাংশন একই, লগ হচ্ছে ই বেস আর লন হচ্ছে 10 বেস, বা
ln p প্লাস ln এটাকে লিখতে পারবো v টু দা পাওয়ার গামা সমান ধ্রুবক। স্যার দুটো লগ ফাংশন যদি যোগ থাকে তাদেরকে কি লিখতে পারবো? মাল্টিপ্লাই করে, গুণ করে লিখতে পারবো নি? ln p v টু দা পাওয়ার গামা সমান ধ্রুবক। দুদিক থেকে লন ফাংশন তুলবো, লগ ফাংশন তুলতে গেলে কি করতে হয়? এক্সপোনেনশিয়াল। ধ্রুবকের আবার এক্সপোনেনশিয়াল, সেটা একই থাকবে, ধ্রুবকই থাকবে। দুদিক থেকে তুলে দাও, অতএব পি ভি টু দা পাওয়ার গামা সমান ধ্রুবক। প্রমাণিত। প্রমাণিত। স্টেপ বাই স্টেপ যদি না করিস, প্র্যাকটিস না করিস, নামানো মুশকিল আছে, ভুলে যাবি তো পরীক্ষায়। এরপর আমরা এদের মধ্যে সম্পর্কগুলো দেখব। কার কার মধ্যে? দেখ, তুই এটা পেয়েছিস, এটা পেয়েছিস। এখন পিভি সমান কত হয়? আর টি হয় না? পি আর ভি এর মধ্যে এসে গেছে, আমি ভি আর টি এর মধ্যে সম্পর্ক আনতে চাইছি। কার মধ্যে? ভি আর টি। তাহলে পিটাকে সরাতে হবে, পিটা তো ভিলেন। আরে মিডফিল্ডার এসে গেছে, তুই কাকে বসাবি? মিডফিল্ডার কি ডিফেন্ডার হিসাবে রাহুলকে বসালে হবে না, ডিফেন্ডারকে বসিয়ে ওকে খেলিয়ে দিতে পারবি, আবার স্ট্রাইকারকে বসিয়েও কি করতে পারবি? খেলাতে পারবি। তাহলে পি কে আমি এরকম লিখতে পারবো, আর টি বাই ভি লিখতে পারবো। এই মানটা এখানে বসা, অতএব এখানে দেখ, অতএব পি এর জায়গায় মানটা বসা, আর টি বাই ভি ইন্টু ভি টু দা পাওয়ার গামা সমান ধ্রুবক। কথা নয় স্যার, এই ভিটা উপরে উঠলে কি হয়ে যাবে? বা টিটা রইল ভি টু দা পাওয়ার গামা মাইনাস 1 লিখতে পারবো নি? ধ্রুবক বাই আর লিখতে পারবো নি? ধ্রুবক বাই আর লিখতে পারবো না? লিখতে পারবো নি। এই ভি টু দা পাওয়ার এটা কি আছে? 1 নয়? উপরে তুললুম তো, লিখতে পারবো। আরো তো ধ্রুবক, ধ্রুবক বাই ধ্রুবক কি হবে? ধ্রুবক। ধ্রুবককে গুণ কর, ধ্রুবকের সঙ্গে কিছু যোগ কর, ধ্রুবক থেকে কিছু বাদ দে, ধ্রুবককে কিছু দিয়ে ভাগ কর, পাওয়ার দিয়ে ভাগ কর, ও ধ্রুবকই থাকবে। অতএব টি ভি টু দা পাওয়ার গামা মাইনাস 1 সমান ধ্রুবক। এই দেখ মিডফিল্ডার এসে গেছে, এটা একটা সম্পর্ক। চাপ আর আয়তনের মধ্যে এটা, তাপমাত্রা আর আয়তনের মধ্যে এটা, সেম ভাবে চাপ আর উষ্ণতার মধ্যেও আনতে পারবো। তুই এখান থেকে দেখ, এই সেম ফর্মুলা থেকে ভি সমান বল কত হবে? আর টি বাই পি লিখতে পারবো নি? হ্যাঁ, এইখানে বসি দে, টি ইন্টু ভি মানে কত এসছে? আর টি বাই পি টু দা পাওয়ার গামা মাইনাস 1 সমান ধ্রুবক। হয়েছে? তাহলে এইটা কত হবে? টি টু দা পাওয়ার 1। তাহলে টি টু দা পাওয়ার 1 গামা, সরি 1 প্লাস গামা মাইনাস 1, তাই নয়? ইন্টু পি টু দা পাওয়ার, দেখ এটা নিচে আছে, উপরে যদি লিখি তাহলে 1 মাইনাস গামা হয়ে যাবে না? আরে পি টু দা পাওয়ার নিচে আছে, নিচে পি টু দা পাওয়ার গামা মাইনাস 1, পিটাকে যদি উপরে নিয়ে যাই তাহলে কি হয়ে যাবে? 1 মাইনাস গামা সমান ধ্রুবক বাই, এখান থেকে আর টু দা পাওয়ার কত আছে? গামা মাইনাস 1, নিচে লিখে দে আর টু দা পাওয়ার গামা মাইনাস 1, আর তো ধ্রুবক। অতএব টি টু দা পাওয়ার গামা পি টু দা পাওয়ার 1 মাইনাস গামা সমান ধ্রুবক। এই তিনটে সমীকরণ দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে এন্ট্রান্সে নিউমেরিক্যালস দেয়। তোর ছায়া প্রকাশনীর বইয়ের দেখবি সমাধান সহজে গাণিতিক উদাহরণগুলো আছে 1 2 3 4 5, 2 4 আর 5, এই তিনটে অঙ্কের সেম প্যাটার্নে নিট আর জেইতে বিগত সালে কোশ্চেন করেছে, সেম প্যাটার্নে, ভালো করে দেখবি। হয়েছে? তাহলে তিনটে ফর্মুলা পেলুম কি? একটা পি ভি টু দা পাওয়ার গামা সমান ধ্রুবক, একটা টি ভি টু দা পাওয়ার গামা মাইনাস 1 সমান ধ্রুবক, আর একটা টি টু দা পাওয়ার গামা ইন্টু পি টু দা পাওয়ার 1 মাইনাস গামা সমান ধ্রুবক। এই তিনটে শিখলুম। এরপর হেডিং মারবে রুদ্র তাপীয় প্রক্রিয়ায় কৃতকার্যের রাশিমালা। দেখ
রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃতকার্যের রাশিমালা, সমস্ত প্রক্রিয়া দেখেছি, সেম জিনিস এখানে, মানে তোকে লাস্ট যে ফর্মুলা গুলো আসবে মুখস্থ রাখতে হবে, বাইরেকার পরীক্ষার জন্য তোকে মাস্ট পুরো মুখস্থ রাখতে হবে, নাহলে কোশ্চেন সলভ করতে পারবি না। কত তুই কনসেপ্ট লাগাবি, অত টাইম পাবি না। তো মনে কর এই যে এইখানে দেখলি, এই যে এইখানে লিখছিলাম না, কোথায় গেল রে, এই যে কোনো পদ্ধতির ক্ষেত্রে আমরা এটা লিখতে পারবো, লিখতে পারবো নি? আরে ডিইউই তো সিবিডিটি, যে কোনো গ্যাসের যে কোনো পদ্ধতির জন্য তাপ কি এটা লিখতে পারবো। তাহলে তুই এইখানে লেখ, যে কোনো পদ্ধতির জন্য, যে কোনো পদ্ধতির জন্য বা পদ্ধতির ক্ষেত্রে, যে কোনো পদ্ধতির ক্ষেত্রে ডিকিউ সমান কত হয়, সিভিডিটি প্লাস পিডিভি, কার্যটাকেই তো পিডিভি বলতুম। আর তুই চাইলে এখানে এনসিভিডিটি লিখতে পারিস, এনসিভিডিটি লিখতে পারিস। আচ্ছা লেখ, এনে বাবা দরকার নেই, 1 গ্রাম অণুর জন্য নয়, ইন জেনারেল তো নাও দিতে পারে, এনসিভিডিটি হয়েছে, ধুর ডিকিউ হবে, ডিকিউ হবে, ডিকিউ সমান এনসিভিডিটি। এখন তুই ভাব, এখানে উষ্ণতা মানে স্থির থাকে না, হয় উষ্ণতা বৃদ্ধি পাবে নয়তো হ্রাস পাবে। উষ্ণতা বৃদ্ধি পাওয়া মানে কি, উষ্ণ হওয়া, ওই জন্য বলে রুদ্ধতাপীয় উষ্ণীকরণ। তাপমাত্রা বাড়লে কি হয়, তাকে বলে রুদ্ধতাপীয় উষ্ণীকরণ। আর যদি তাপমাত্রা কমে যায় তাহলে কি হবে, রুদ্ধতাপীয় শীতলীকরণ। কথাগুলোর প্রত্যেকটা মানে একটা করে মিনিং আছে। এখন আদর্শ গ্যাসের ক্ষেত্রে, আদর্শ গ্যাসের ক্ষেত্রে, আদর্শ গ্যাসের গ্যাসের ক্ষেত্রে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য, বলো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য ডিকিউ কত হয়, 0 নয়? আচ্ছা এটাকে পিডিভি না লিখে এটাকে ডিডাব্লিউ লেখ, কেন স্যার? কার্যই তো বার করবো, দেখো কার্যের রাশিমালা, সেজন্য পিডিভিটা লিখলাম, পিডিভির বদলে ডিডাব্লিউ লিখেছি। অতএব আমরা বলতে পারবো 0 ইজ ইকুয়াল টু এনসিভিডিটি প্লাস ডিডাব্লিউ, বা ডিডাব্লিউ সমান কত, মাইনাস এন সিভিডিটি। এখন গ্যাসটির উষ্ণতার পরিবর্তন, গ্যাসটির উষ্ণতার পরিবর্তন কি ভ্যারিয়েবল, ডিটি নয়, তাহলে উষ্ণতার পরিবর্তন নেব। ওইখানে কি আয়তন পরিবর্তন হচ্ছিল, ওই জন্য আয়তন ভিআই থেকে ভিএফ নিচ্ছিলিস, চাপ পরিবর্তন হচ্ছিল ওই জন্য চাপ পিআই থেকে পিএফ নিচ্ছিলিস। এখানে উষ্ণতা হচ্ছে, উষ্ণতার পরিবর্তন টি আই থেকে, মানে টি ইনিশিয়াল থেকে টি এফ হলে গ্যাস কর্তৃক কৃতকার্য, গ্যাস কর্তৃক কৃতকার্য, গ্যাস কর্তৃক মোট কৃতকার্য, বলো মোট কৃতকার্য মানে ডাব্লু মোট, ডাব্লু রুদ্ধতাপীয় লিখে দিই, রুদ্ধতাপ সমান ইন্টিগ্রেশন ডিডাব্লু, মান বসাও, মাইনাস এন কমন চলে আসবে, কনস্ট্যান্ট, সিভি কি সেটাও কনস্ট্যান্ট, বাইরে চলে গেল, ইন্টিগ্রেশন ডিটি, কোথা থেকে কোথা, টি ইনিশিয়াল থেকে টি, বুঝেছো না বোঝনি, বুঝতে পেরেছো? খালি এই যে এইখানে ডিডাব্লিউ করে ডিডাব্লিউর জায়গায় মানটা বসিয়েছি। তাহলে নেক্সট পাতাতেই করছি, দেখ ডাব্লু রুদ্ধতাপীয় মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃতকার্য, রুদ্ধতাপীয়, সেটাকে লিখতে পারবো মাইনাস এনসিভি ইন্টু ডিটির ইন্টিগ্রেশন কি টি, ডিটির ইন্টিগ্রেশন টি, কোথা থেকে কোথা, টি আই থেকে টিএফ লিখতে পারবো, মাইনাসটাকে অ্যাবজর্ব করিয়ে নে, এনসিভি
এইরকম লেখ টিআই মাইনাস টিএফ। আরে টিএফ মাইনাস টিআই হবে, মাইনাসটাকে অ্যাবজর্ব করিয়ে নিল, হয়েছে? তা স্যার এটাই কৃতকার্যের রাশিমালা? যদি তাপমাত্রা জানা থাকে তবে, আর সিভি জানা থাকে। সিভি তোমার নাও জানা থাকতে পারে। তুই আগের দিন পড়েছিলিস সিভি সমান আমি প্রমাণ করেছিলাম গামা, এই আর বাই গামা মাইনাস ওয়ান। খাতাটা উল্টে দেখ, আর বাই গামা মাইনাস ওয়ান প্রুফ করেছিল, এখানে বসাতে পারবো। চলো, তার মানে এন ইন্টু আর বাই গামা মাইনাস ওয়ান টি আই মাইনাস টি এফ। এটা আরেকটু ভালো করে লিখলে ডাব্লু রুদ্ধতাপীয় কি লিখতে পারবো, এন, এরকম লেখ এন আর, এরকম লেখ এন বাই গামা মাইনাস ওয়ান, এন বাই গামা মাইনাস ওয়ান আর টি আই মাইনাস আর টি এফ লিখতে পারবো। আরটাকে খালি গুণ করেছি, এইটা এইটা। নেক্সট আর কি পাবো? আদর্শ গ্যাসের ক্ষেত্রে দেখ, আদর্শ গ্যাসের ক্ষেত্রে, আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি সমান কি হয়? আরটি। তাহলে পিআই ভিআই সমান আর টিআই লিখতে পারবো নি, ইনিশিয়াল কন্ডিশন। এবং অন্তিম কন্ডিশনে পিএফ ভিএফ সমান, এনটাকে লিখেই দেই, বুঝলি? এনটা তো ধরেছিস এইখানে, এন এন আর টিএফ লিখতে পারবো প্রাথমিক অবস্থায়, অন্তিম অবস্থায় লিখতে পারবো নি? এইখান থেকে আরেকটু সুন্দর বানালে এইটাকে ওয়ান, আচ্ছা থাক, লেখা আছে থাক। তাহলে দেখ ডাব্লু, ডাব্লু রুদ্ধতাপীয়, ডাব্লু রুদ্ধতাপীয় কি লিখতে পারবো? দেখ এনটা দিয়ে মাল্টিপ্লাই কর, তাহলে এন আর টিআই এর জায়গায় পিআই ভিআই লিখতে পারবো, এন আর টিএফ এর জায়গায় পিএফ ভিএফ লিখতে পারবো। তার মানে পিআই ভিআই মাইনাস পিএফ ভিএফ বাই গামা মাইনাস। কত ছোট্ট জিনিস চলে এলো। এইটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃতকার্যের রাশিমালা। ইদার ইউ নিড টু রিমেম্বার দিস ওয়ান অর দিস ওয়ান। এরপরে আছে হচ্ছে যে রুদ্ধতাপীয় লেখন নথিগুলো সমস্ত প্রক্রিয়ার নথি থেকে বেশি হয়, এটা নেক্সট পার্টে হবে। হয়েছে? এইখান পর্যন্ত ভালো করে পড়ে এসো।